জানিয়েছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দেওয়ার অভিযোগ করেন তিনি। বলেন, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেওয়া হয়। খুরুশকুলের একটি মৎস্য খামারে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় জাতীয় নাগরিক পার্টির নেতা রায়ান কাশেম সহ ৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে। দেখো, কাদা মাটিতে খেলে দেখো, খেলো আগে। তারা চান্স পেলেই পশ্চিমা দেশের কাছে কাঁদে যে আমাদেরকে এটা করতে দেয় না। আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি? ওনাদের একটি ডাকে একটি বাংলাদেশ। তারপর এখন এসে কেউ যদি বলে যে আমি ঘোষণাপত্র পাঠ করেছিলাম, তাতে নাকি দেশ স্বাধীন হয়ে গেল। বাংলাদেশ বলতে গেলে বঙ্গবন্ধুর নামটা থাকলেই কিন্তু চলে, আর কারো নাম দরকার হয় না। হাসনাত আব্দুল্লাহরা কাউকে ছাড়তে হবে না যে সমন্বয়করা খারাপ। আরে ভাই, হাসনাত আব্দুল্লাহ কত কোটি টাকা দুর্নীতি করেছে। এদিকে এবার দ্বিতীয় স্বাধীন দেশে অভিনেতা আলমগীর হোসেনের একটি আলোচনা গণমাধ্যমে নতুন করে জায়গা করে নিয়েছে। ভিডিওটিতে দেখা যায় আওয়ামী লীগের হয়ে কথা বলতে এই ট্যালেন্ট খ্যাত মারাত্মক অভিনেতাকে। আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি? ওনাদের একটি ডাকে একটি বাংলাদেশ। তারপর এখন এসে কেউ যদি বলে যে আমি ঘোষণাপত্র পাঠ করেছিলাম, তাতে নাকি দেশ স্বাধীন হয়ে গেল। বাংলাদেশ বলতে গেলে বঙ্গবন্ধুর নামটা থাকলেই কিন্তু চলে, আর কারো নাম দরকার হয় না। যে দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন করেও এখন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা নিজের জীবন বিলিয়ে দিয়ে হাত পা হারিয়েছে, তাদের চিকিৎসার জন্য যে অর্থ প্রয়োজন, সেই অর্থ না দিয়ে আহতদের সামনেই গাড়ি শোডাউন করে দেশের মানুষকে দেখিয়ে দিচ্ছে। সমন্বয়কদের মধ্যে উঠে আসা ছাত্র জনতার দেওয়া রাজনৈতিক নাম জাতীয় নাগরিক পার্টি উত্তর অঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। সার্জিস আলমকে নিয়ে দেশের সাধারণ জনগণের কিছু মন্তব্য প্রকাশ্যে আসে, যা এখন রীতিমতো ভাইরাল। হাসনাত আব্দুল্লাহরা কাউকে ছাড়তে হবে না যে সমন্বয়করা খারাপ। আরে ভাই, হাসনাত আব্দুল্লাহ কত কোটি টাকা দুর্নীতি করেছে। দেশ ছাড়া এত দামি দামি গাড়ি কোথায় পায়? আওয়ামী লীগের কর্মী যারা আছেন ভাই, আপনারা যদি চুপচাপ থাকেন বাংলাদেশের ভিতরে, তাহলে কিন্তু বেশি ভাইসা যাবেন। আপনারা প্রতিবাদ করেন, প্রত্যেকটা জায়গায় মিছিল মিটিং করেন। গরিব মানুষকে যদি আপনারা বাঁচাইতে যদি না পারেন, তাহলে আপনারা উপদেশটা হয়ে লাভ কি হলো? আপনারা এই বড় বড় আন্দোলন করে লাভ কি হলো? এখন তো দেখতেছি আগে চা বৈষম্য বেশি হইতাছে। এই সমন্বয়ক উগ্রপন্থী যারা আছেন, নাগরিক পার্টি উগ্রপন্থীরা যারা আছেন, এরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের হুমকি ধুমকি দেয়, প্রশাসনের হুমকি দেয়, থানায় যাই হুমকি দেয়। আওয়ামী লীগের বাড়িঘর তারা লুটপাট করছে, এটা স্পষ্ট ক্লিয়ার। আমরা স্বাধীন করে কি লাভ পেলাম? হাজার হাজার লোকের রক্ত দিয়ে আমরা কি লাভ পেলাম? এছাড়াও যারা আজ ক্ষমতাচ্যুত শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে নিজেরাই এখন রাজনৈতিক দলের ঘোষণা দিয়ে মাঠে নেমেছেন, এই বিষয়টি কোনোভাবেই মানতে চায় না বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এমন না, এদেরও নামতে খুব বেশি সময় লাগবে না। যদি তাদের কার্যক্রম যদি এরকমই চলে, তাইলে তো আমরা এদেরকেও রাখবো না, স্বাভাবিক না? এখানে সোজা কথা হচ্ছে গিয়ে প্রশাসনের গাফিলতি, ইউজিসির গাফিলতি, এছাড়া কিচ্ছু না। শিক্ষার্থীরা থেকে শুরু করে সাধারণ আমজনতা মিডিয়ার সামনে বলেন, যদি আমরা আগে জানতাম যে এই ছাত্ররা শেখ হাসিনাকে দেশ থেকে তাড়িয়ে তারাই আবার ক্ষমতায় বসতে চায় ভিতরে ভিতরে, তাহলে তারা কখনই সেই ঐতিহাসিক জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিজের জীবন বিপন্ন করে আন্দোলনের জন্য পুলিশের সামনে ঝাঁপিয়ে পড়তো না, যা সূত্র ধরে জানা গিয়েছে। আজকে সার্জিস হাসনাতের আলাদিনের দৈত্যের চেহারাকে পরিণত হয়েছে এই সরকার। এই যে আজকে যে মানবিক করিডোরের আলাপ আলোচনা হচ্ছে, এই সরকার টেম্পোরারি সরকার, সাময়িক সময়ের জন্য সরকার। আমরা ঐক্যবদ্ধের ভিত্তিতে মৌখিকভাবে তাদেরকে সমর্থন দিয়েছি বিধায় তারা ক্ষমতায় আছে। আজকে আমাদের সাথে আলাপ আলোচনা নাই, কোন রাজনৈতিক দল চলে না। গোপনে গোপনে তারা এই তথাকথিত মানবিক করিডোরের নামে এই যে অনেকদিন ধরে যে আলোচনাগুলো হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের বার্মা কিংবা এই যে রাখাইন রাজ্যকে কেন্দ্র করেছে ভৌগোলিক রাজনীতি, ভূ রাজনীতি, আর একটা পূর্ব তিমুরের মতো খ্রিস্টান রাষ্ট্র করার যে চক্রান্ত, এখন তো মনে হচ্ছে সেই দিকেই আমরা যাচ্ছি। তাই বন্ধুগণ, পরিষ্কার করে আমরা বলে দিচ্ছি, এখন আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের প্রতি আমাদের সমর্থন আছে। তবে অবশ্যই যে সমস্ত উপদেষ্টারা জুলাই স্পিডকে ধারণ করে না, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে না, আমরা তাদেরকে পরিবর্তনের আহ্বান জানাই। এই সরকার আমরা আর চাই না। এই সরকার চাইতে আমরা অনেক খুব কষ্টে আছি। আমরা এই সরকার পরিবর্তনে গরুর গোস খাইছি ভাই, আজকে 2-3 বছর ধরে গরুর গোসে খাইতে পারি না। 700-800 টাকা কেজি আমরা কিভাবে খামু? কামই করতে পারি না। আমরা দৈনিক কাজ করি 500 টাকার, গরু মাংস খামু কিভাবে? গরুর মাংস কিভাবে খামু বলেন? মুরগির কেজি হয়েছে 250 টাকা, ডিমের আলি হয়েছে 70 টাকা কেজি। কোন জিনিসের দাম ভাই
নরমাল আছে বলেন? পাঙ্কাশ মাছ ভাই খামু, পাঙ্কাশ মাছ তো খাইবে তো ভাই বড় লোকের, আমরা খামু কিভাবে পাঙ্কাশ মাছ? পাঙ্কাশ মাছের দাম লইলে ভাই 270 টাকা কেজি, 300 টাকা কেজি পাঙ্কাশ মাছের দাম। কি খাইতাম ভাই বলেন আপনারা? গরিব মানুষ ভাই, মানুষ মনে করলে আর ভাই আঙ্গরে আর এইসব করলে হইলে তাহলে তো ভাই তারা দিলে প্রাইভেট কারে করে সম্মান করে, রিস্কওয়ালা ভাই মূল্যই করে না। এই যে দেখেন এই মারতই দেখেন, এই যে কিভাবে বাইরে যাইতেছে দেখেন, আপনারাই দেখেন কিভাবে বাইরে যাইতেছে দেখেন। 5 মিনিট দাঁড়াইতে পারি না, সাথে সাথে লাঠি লইয়া টর্চার করে, বাড়ি দূরি করে। এই যে আপনারা সামনে দেখেন, এই যে এই মারতো দেখতেছেন তো আপনারা। 2 মিনিট সুযোগ দেয় না, লগে লগে আইয়া বাড়ি দূরি করে, ইয়াবারে চাকার বাম্বার ছেড়ে দেয়। এই যে সামনে দেখেন আপনারা, দেখেন 2 মিনিটের ভিতরে ঘটনা, 2 মিনিটের ভিতরে ঘটনা দেখেন আপনারা। এই যে দেখেন পশ্চিমা দেশের কাছে কাঁদে যে আমাদেরকে এটা করতে দেয় না। আমরা কেন রাজাকারদের লিস্টটা সঠিকভাবে করিনি? ওনাদের একটি ডাকে একটি বাংলাদেশ। তারপর এখন এসে কেউ যদি বলে যে আমি ঘোষণাপত্র পাঠ করেছিলাম, তাতে নাকি দেশ স্বাধীন হয়ে গেল। বাংলাদেশ বলতে গেলে বঙ্গবন্ধুর নামটা থাকলেই কিন্তু চলে, আর কারো নাম দরকার হয় না। ইতিহাসটা ঠিক করে কেন হয়নি? আজকে কামাল সাহেব সেই নেতৃত্ব দিয়েছেন, মন্ত্রী হয়েছেন, সব ঠিক আছে। আজকে মন্ত্রী হচ্ছেন, 2 বছর পরে 5 বছর পরে হয়তো মন্ত্রিত্ব থাকবে না, হয়তো কামাল সাহেব থাকবে না, কিন্তু তার ইতিহাসটা ওই যে একটা মোরাল হয়ে যদি ওখানে থাকতো, এটা আমাদের প্রজন্মের পর প্রজন্ম আরো 100 বছর 200 বছর পরে এটা থেকে যেত, যেটা বলে গেল। এবার সরাসরি উপদেষ্টার পদত্যাগের দাবিতে বিশাল বিক্ষোভ মিছিল করেছে মুরাদনগরের শিক্ষার্থীরা। ভিডিওটি দেখার পর আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আমরা আপনার সেই মহামূল্যবান কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত রয়েছি।